আরে কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। কালকেও তো খবর পাইতে পারো, বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। গতকাল দেখেছি মৌলভীবাজার মাহফিলের আয়োজনে যিনি সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন, আমার বয়ান শোনার জন্য আসার সময় রাস্তায় ইন্তেকাল করেছে। কখনকার ডাক চলে আসে, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুণা চাপতে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুণা চাপতে পারি না। কবে ছাড়বেন গুণা? বলেন মালিকের কাছে কবে ফেরত আসবেন? অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয় ইমানদার, আল্লাহর ভয়ে বুকটা কাইপা ওঠার সময় কি তোমার হয় নাই? আল্লাহু আকবার। মসজিদ মাদিন দয়া করে আছেন, দয়া করে মাহফিলে এসেছেন, যার সামনে যতটুকু জায়গা খালি আছে দয়া করে আপনারা খালি জায়গা পূরণ করে বসে পড়ুন। আপনারা দয়া করে বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আখরি দিবসের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক দিন মানা, দিন শেখা, দিন জানার মানসিকতা আমাদেরকে দান করেছেন। এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ যাকে দান করেন, মালিক বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তাদের জন্য যাদের দিন শক্ত, দিন বুঝতে চায় না। আলেমরা বুঝায় একটা, বুঝে আরেকটা।
বরং কেউ কেউ উল্টা বুঝে, আরো কেউ কেউ আরো আগ বেড়ে। আলেমরা চায় বুঝাইতে, ওই পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলো ভাই বুঝো, আর পোড়া কপাল বলে আসো খেলা হবে। এই ভাই এটা বুঝার জিনিস, দিন খেলার জিনিস না যে তোমার সাথে খেলতে আসবো। তোমার অতীত বাবারাও খেলতে চেয়েছিল, নমরুদ পারে নাই। ফেরাউনও খেলতে চেয়েছিল, পারে নাই। আসল বাবা আবু জাহেলরাও খেলতে এসে হারছে। খোদার কসম আমগরে খেলায় নামায় না, আমরা বুঝাতে চাই বুঝো, খেলায় নামাইলে জিতবা না ইনশাআল্লাহ। যে খেলোয়াড়রা জীবনের মায়া করে না, ওই খেলোয়াড়দেরকে খেলার ভয় দেখায়। আরে কথা বলেন আপনারা, আছেন না প্রস্তুত ইনশাআল্লাহ? সূরা হাসরের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক চাই যেন এই আয়াতের উপরে এমন কিছু কথা আল্লাহ বের করে দেন যে কথাগুলো আমার নিজের হিদায়াত এবং আপনাদের হিদায়াতের জন্য কাজে আসে। আপনারাও দোয়া করতে থাকেন, কথা কম হইলেও যেন কাজে লাগে, এমন কথা যেন আল্লাহ বের করে দেন। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়ে একটা কথা বলছেন, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এটা একটা কথা, এই বিষয়ে আমি আলোচনা করব না। পরবর্তী বক্তব্য যেটা আল্লাহর, আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমি আমার মালিকের সামনে কি পুঁজি পেশ করব, আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি। দাঁড়াতে তো হবে একদিন। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিনের সামনে তো একদিন সবাইকে দাঁড়াইতে হবে। দাঁড়ায় পেশ করব কি, আমার পুঁজি কি। আখিরাতের ফিকির করা দরকার প্রত্যেকের। তাহলে হুজুর ফিকির করি বলেই তো এই মজলিসে আসছে, আখিরাতের ফিকিরে আসি নাই। তো আমাদের আখিরাতের ফিকিরটা যথার্থ হচ্ছে কিনা, যেমন দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ঘাপলা আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা বানাইছেন, মডেল, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তো ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে, ঠিক করে নাও। আল্লাহ বলছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন, কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তো তোমারটা মিললে তুমিও পাস। মালিক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, একদম ক্লিয়ার। মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها
যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। বলে আল্লাহ আমাদের কি হবে, আমরা কই যাব? তো আল্লাহ যেন এই আয়াতের মধ্যে ছোট্ট করে বলতেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে যাবে, যার আমল সাহাবীদের আমলের সাথে মিলে যাবে, আল্লাহ বলেন ওরে বান্দা তোমার উপরেও আমি রাজি, তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছি। কাজে আমাদের আমলকে কাজের সাথে মিলায়া দেখতে হবে ভাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে। হ্যাঁ, আমল হুবহু মিলবে না, হুবহু হবে না। হুবহু মিললে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই যোগেই পাঠাইতেন। কিন্তু পাগলের সুখ মনে মনে একটা খুশির খবর আছে, শুনবেন নি আপনারা? 2-3 মাস আগে টমেটো কত টাকা কেজি কিনছেন? 100, 120, 80, 150, মানে ধরেন 100। আচ্ছা 100 বোঝা গেল বাজার করেন। এই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? বলেন তো ভেজাল? বুঝা বলতেছেন তো? ভেজালটা খাইছেন 100 টাকা। আচ্ছা ঠিক আছে, ভালো করছেন। আপনাদের এলাকায় টমেটোর চাষ হয়? খুব ভালো হয় না অল্প অল্প? ফুল সিজন যখন থাকে তখন টমেটোর কেজি থাকে কত? 10 টাকা। আর নিচে নামিনি, আরো নামে 5 টাকা হয়। সাবাস, তার মানে 5 টাকাও হয় টমেটো। আচ্ছা এবার বুঝে বুঝে বলেন এই 5 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? টাটকা, টাটকা ফ্রেশ টমেটো খান 5 টাকা, আর ভেজালটা খাইলেন 100 টাকা। এই নি কারবার, উল্টা হয়ে গেল না? এই উল্টাটা কেন হইল বলেন? সিজন আর আনসিজন, সময় আর অসময়, ঠিক আছে না? বুঝা গেল সময়ের জিনিস হয় ফ্রেশ টাটকা, রেট হয় ঠিক ওইটাই, ওটা কম না, ওইটাই অরিজিনাল রেট। অসময়ের জিনিস হয় ভেজাল, রেট হয় কি? এটা তো বুঝছেন না। এটাই পাগলের সুখ পাওয়ার একটা উপলক্ষ। মনে মনে এটাই আমাদের সান্ত্বনা, খুশির খবর। সেটা হইলো একা একা যখন দোয়া করবেন, আল্লাহর সাথে একা একা যখন কথাবার্তা বলবেন, তখন আল্লাহকে শক্ত করে ধরবেন। আল্লাহ আমারও তো ইবাদতের সিজনে তুমি পাঠাও নাই, নবী যুগে খায়রুল কুরুন সেরা যুগে আমারে পাঠাও নাই, পাঠাইছো অফ সিজনে ফাসাদের জামানায়। কত কি হইছে? আল্লাহ আমার আমলটা একটু ভেজাল হইলো হইতে পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। ঠিক আছে না কথা? এটা আন্দাজি বলতেছি না, হাদিসে ইঙ্গিত আছে মিয়া। নবী আলাইহিস সালাম বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। আমি আপনাদের দিয়ে বলাইলাম, নাহলে পরে আবার কবেন আমি হাদিসটা ভুল পড়তেছি। ফালাহু আজরু শাহীদ, মিয়া বাড়াইলে হাদিসটা দুর্বল হয়ে যায়, মিয়া ছাড়াই হাদিসটা সহিহ। ফালাহু আজরু শাহীদ, নবী বলেন কেউ যখন ফাসাদের জামানায়, শেষ জামানায়, অফ সিজনে আন সিজনে সুন্নতকে আঁকড়ে ধরে, তো নবী বলেন আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায় দেন। কই সুন্নতের রেট বাড়ায় কি দেন? কই সুন্নতের জায়গায় শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। তো কি বোঝা গেল? আন সিজনে, অফ সিজনে আমলেরও রেট বেড়ে যায়। ঠিক আছে না কথা? ওইটাই পাগলের সুখ। মনে মনে একটা কিছু করে তো খাওয়া লাগবে আল্লাহর কাছে, এটাই আমাদের সান্ত্বনা, আল্লাহ দেওয়া লাগবে কি? আরে আমাদের সবচেয়ে বেশি আদর করেন মা বাবা, তাই না? এই জন্য সবচেয়ে বেশি আবদারও আমরা কার কাছে করি? তো মা বাবা যতটুকু আদর করে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি আদর করেন আমার মালিক। কাজী মালিকের কাছে আবদারটাও আমাদের হবে কঠিন, জোড়ালো, দেওয়াই লাগবে, দিবা না কেন? মাফ করাই লাগবে, নাহলে দরজা ছাড়ুন না, তোমার গেট ছাড়ুন না, তোমার দুয়ার ছাড়ুন না। কি করবা? মাফ না করে কি করবা? মাফ করতেই হবে।
আমাকে মাফ করতেই হবে, নাহলে দরজা ছাড়ুন না। বলে যা সর। বলে সইরা যাবো কই, তুমি ছাড়া আছে কে বলো? হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলী একটা ঘটনা লিখেছেন যে এক বাচ্চাকে তার মা মাইরা পিটাইয়া ঘর থেকে বের করে দিয়েছে, যাবে না। তো বাচ্চারা কাঁদতে কাঁদতে কিছু গেছে দূরে, দূরে যায়া আবার ঘুরা মুড়া যাইব কই, মারে ছাড়া যাইব কই, আবার ঘুরা মুড়া ঘরের সামনে আইসা বয়া বয়া কান্দে। তো কতক্ষণ পর মা দেখে আরে বাচ্চারা কান্দতেছে, মারছে এমনি তো পুরাইতেছে, জ্বলতেছে। যেই দেখছে সামনে বৈশা বৈশা কান্দে, তো দরজা খুলে আইসা জড়ায় জেরা ঘরে নিছে। মার যদি এই অবস্থা হয়, একটু মাইরাই আবার পরে জড়ায় নেয়, তো আল্লাহ তাআলা যিনি মারছে অনেক বেশি মহব্বত করেন, আল্লাহ আমাদেরকে ফালাইবেন কেমনি? হ্যাঁ, ফালাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তো বলেছেন আমি ফালাবো না, উদউনি আস্তাজিব লাকুম, তুই আমারে ডাক দে আমি কবুল করে নেব। ডাকি দেই না তো করবেন কি আল্লাহ তাআলা? চলেন সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছেন একটু দেখে আসি, তাহলে আমাদের প্রস্তুতির ধরনটা ঠিক করা আমাদের জন্য সহজ হবে। কারণ আল্লাহ তো আমলকে মিলাইতে বলছেন কাদের সাথে? কাজে একটা কথা বলে নিই আপনাদেরকে ফাঁকি দিয়া, আজানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার বিষয়, এই ব্যাপারে আমি কিছু বলতে রাজি না। কিন্তু একজন আলেম হিসাবে এই পরামর্শ তো দিতে পারি যে আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে একটু মিলাইয়া দেখেন। যদি তারা করে তো আপনিও করেন, আমার কোনো সমস্যা নেই, আমিও করি। দরুদ শরীফ আপনি বসে পড়বেন না দাঁড়ায়া, লাফায়া পড়বেন না শুয়া শুয়া, আমি কিচ্ছু মহিলা পিঠা খাইতে রাজি না। আপনার ছাত্রকে এই বিষয়ে পিঠাপিঠি হয়েছে, মানুষ মারা গেছে, আমি এই বিষয়ে কিছু বলতে রাজি না ভাই। তবে আপনার এই আমলটারে আপনি সাহাবীদের সাথে মিলাইয়া দেখেন, যদি মিলে তো করেন, জিলাপি একটা আমারও দেন, আর যদি না মিলে ছাড়েন। হিসাব কি কঠিন না সোজা? আরে কথা বলেন না, এটা কি কঠিন হিসাব না সোজা? আমলকে কাদের সাথে মিলাইয়া দেখবো বলেছেন কে? আল্লাহ। যা করবো মিলাইয়া দেখবো ওনারা করছেন কিনা, করলে ওকে, না করলে নাই। দিনের প্রতি মহব্বত আমাদের বেশি না সাহাবীদের? দিন ভালো বুঝছেন আমরা না সাহাবীরা? তো তারা যা করে নাই আমি তা করা মানে আমি নিজেকে সাহাবীদের চেয়ে পণ্ডিত ভাবতেছি, তাই না? আসলে আমি পণ্ডিত না, আমি হইলাম মহাবোকা। ঠিক আছে নি কথা? এখনকার কোন মানুষ যেমন হুজুর করে কয়, আপনারা দিন কি বুঝেন? যা বুঝার হেরাই বুঝে। শয়তানও কইছিল এটা নবী আদম রে, জাওয়ার প্রোগ্রামে বলেছিলাম আমি। শয়তান নবীকে বলেছে আপনি কি বুঝছেন? মা নাহাকুমা রাব্বুকুম আন হাযিহিস শাজারা, আল্লাহর কথা আপনি বুঝেন নাই। বাপ রে, শরীয়ত শয়তানে বুঝছে, নবী আদম বুঝে নাই। শরীয়ত পাবলিক বুঝে, হুজুররা বুঝে না। শরীয়ত আমি আর তুমি বুঝছি, সাহাবায়ে কেরাম বুঝে না। আমি ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। চলেন সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছেন একটু সংক্ষেপে দেখে আসি চিত্রটা, তখন আমাদের কর্মপদ্ধতি নির্ধারণ করা সহজ হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা নারীদের লিস্ট থাকতো, বুড়া যারা কাজ করতে পারে না, অসহায় কেউ নাই, লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যেন কেউ খেদমত করতে চাইলে ওই নাম ধরে চলে যাবে। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নেবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এটা এই সমাজের জন্য বড় দুর্ভাগ্যের কথা। এই সমাজের মানুষ অন্য বিধবা নারীর দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের আপন বিধবা মায়েরই তো কোনো খেদমত করে না। পোড়া কপাল, পোড়া কপাল, জাহান্নাম। একদিন হযরত ওমর আসছেন, কোন এক বিধবার ঠিকানা নিয়ে খেদমতে যাবে। দেখেন আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে। ওমরের মতো মানুষ আসছে বুড়ির বাড়ির কাম করার লেগে। এবার আপনার তো ইজ্জত যায়। আমাদেরকে যদি বলা হয় বেড়ির ঘরটা একটু ঝাড়ু দিয়ে দে, মান ইজ্জত সব শেষ করুন নাকি? আর ওমর আসছেন বুড়ির কাজ করার জন্য।
ঠিকানা নিয়ে পরদিন সকালে বুড়ির বাড়িতে হাজির, ফজরের পর পর। কখন? আরে বলেন না। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সকাল সকাল। কেন? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। সকালে ঘুমাবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পরদিন সকাল সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আজানের ওয়াক্তে বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মানে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। আয় কখন? কখন? চিনুনি তাহাজ্জুদ কখন? হ্যাঁ আরে বল রে, এই যখন বলবো তুমি বলবো মুরব্বীরা বললেন মনে করেন আপনি বলে বলছি পোলাবেন ঘুরাঘারা দেখা যায় বেশি, এটাই কইতেছি। এটা মায়ার ডাক, মহাব্বত করে আমি তুই বলে ফেলি, তুমি বলে ফেলি। তোরা আবার মাইন্ড করেছেন তুই তুই করে ঢাকা থেকে আছে, একটা মাস্তানি দেয়, এটা মহাব্বত করে বলতেছি। তুই সবাইরে বলা যায় না, কি বলেন? সবাইরে তুই বলা যায় না, তুই তাকেই বলা হয় যার জায়গাটা এই জায়গায় কলজার ভিতরে। আর বুঝে আসছি নি? রাগ করিস না আবার। এটা তো মুফতি সাহেবদের ফতোয়া একটা, তাহাজ্জুদের ওয়াক্ত কখন। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, শুনবি? এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। বেহায়াটি আমার আসে, শরম লাগে না? এতে করে সবচেয়ে বিপদে আছে কারা জানে? রাত্রে যারা চুরি করতে ওই বেটারা এবং পেশা ক্লোজ, অন্য চিন্তা করতেছে। যেই ঘরেই যায় দরজা জানালা চিপা দিয়া যখন তাকায় দেখে কোন না কোন আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে রয়েছে। গজব আসবে না কেন? এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কিরে কাজ করে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ কেনা বের করা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ইশার নামাজের পর বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাগের দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি আসেন, দেখি কেডা আপনি? যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন, মারেন তা হয় কেন? বাপরে, ওমরের যে আওয়াজ, রাত ও গভীর, মানুষটাও একা, কিন্তু ওমরের এই চিৎকার আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি কেন আসছেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাম করতে। কেন রে ভাই, আমরা নাই? আমরা কি মরে গেছি? আয় হায়, সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ওরে ভাই, জবাবটা আমি এখনই শোনাচ্ছি না, এই জবাবটাই আমার বয়ান, কিন্তু জবাবটা আমি এখন শোনাচ্ছি না। কেন?
কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। আবু বকর কত বড় মানুষ। একদিন হযরত ওমর আবু বকরের কাছে আসছে, এসে বলেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কে বলতেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। কাকে? আবু বকর। তা হযরত আবু বকর জিজ্ঞেস করেন, দোস্ত কি লেনদেন করবেন আপনি? তা হযরত ওমর বলে, দোস্ত আমি সারা জিন্দেগিতে যত আমল করছি সব আমল আপনারে দিয়ে দিতে চাই। হযরত আবু বকর পড়ছেন চিন্তায়, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে। না রে, এখানে কোনো গাপলা আছে? সাইয়েদনা আবু বকর মানুষ সরল সরল, কিন্তু ব্যাকল তো। বুঝেন না এই কথা? এই যে ওলামায়ে কেরাম দেখেন চেহারাগুলা, বাপ দেখলে মনে হয় দুনিয়ার কিচ্ছু বুঝে না, আর পাবলিকও অনেকে তাই মনে করে হুজুররা দুনিয়ার কিচ্ছু জানে না। গাদা, যার সিনায় কোরআনের ইলম হাদিসের ইলম তার চেয়ে বড় পণ্ডিত দুনিয়ায় কেউ নাই। বোকা তুই, এই আসমানি ইলম থেকে তুই বঞ্চিত। বোকা তো তুই। আলেম বোকা হয় না, সরল সোজা হয়। কি হয়? আমাদের ঢাকার মানে কুমিল্লার একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। মুরব্বিরা ওলামায়ে কেরাম বলতে পারবে। আমাদের হযরত অলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়ার লেভেলের, আপনাদের এদিকে হয়তো কম আসছেন, কিন্তু আমাদের দিকে খুব চাহিদা ছিল। দেখতে তো একেবারে সাদা সিধা, আমাদের মতো তো ভুংবাং ছিল না, একেবারে কিচ্ছু জানে না। তো মাহফিল শেষে এক রেস্টুরেন্টে বসছেন খাইতে। খাওয়া শেষে সুন্নত তরিকায় চেটে চুটে খাচ্ছেন। একটা হাড্ডি ছিল লাস্টে, ওইটা বয়ে বয়ে চাবায়। বুড়া মানুষ, দাঁত নাই, একটু করে চাবায় খায়। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? আরে কথা কও না। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়। এখানে তো নাই, শ্রীপুর তো নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এমনি জিজ্ঞেস করি। ওই বেটা ওই ক্যাটাগরি, যেই দেখছে হুজুর বসে বসে হাড্ডি চাবায়, মনে মনে চিন্তা করছে এই সুযোগটার একটু কাজে লাগাই, হুজুরটার একটু সাইজ করি। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়া বলে, এক্সকিউজ মি। বলে, ইয়েস বলেন। ওই যে হুজুরের হাতে তো হাড্ডি। আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? দেখছেন নি কারবার? কিন্তু মনে করছে এই প্রশ্ন করলে হুজুর মনে দুঃখের কষ্টে চোখের পানি নাকের কানি পানি পড়তে পড়তে একাকার হইয়া কানতে কানতে বুঝে মরে দেবো। তা এত বুঝে নাই, এই যে ভিমরুলের ভাষায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনার এলাকায় কুত্তায় কি খায়, হুজুর ওর দিকে তাকায় না, চায়ের কাপড়ে দাঁড়িয়ে রয়েছে তো ওর দিকে তাকায় না, হুজুর হাড্ডি চাবায় আর রাস্তা করে কয় আমার এলাকায় কুত্তায় চা খায়। এখন কার কান্দন কে কান্দে? তুই মৌলবীরে ব্যাকল পাইছস না? আরে মৌলবী কি হয় না? কথা ক। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছো? পোড়া কপাল, শুনবা করতে চিনখালি সাকিব খান। দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, ইংরেজদের মাথা ব্যথার কারণ। হযরত থাকতেন দেওবন্দ মাদ্রাসার পাশে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ। হযরত ওখানে থাকতেন। ইংরেজরা টের পাইছে হযরত ওই মসজিদের ভিতরে আসছে, গ্রেফতার করবে। চারদিক থেকে ঘেরাও করছে মসজিদ। ঘেরাও করে ভিতরে ঢুকছে, ঢুকে দেখে এক বেটা গেঞ্জি পরা লুঙ্গি পরা মসজিদ ঝাড়ু দেয়। কাসেম নানুতুবি, সাদা সিধা জিন্দেগি। তো এরা তো কাসেম নানুতুবি চিনে না। তোমার মতো তখন তার ফেসবুক আছে না যে ছবি ঘুরে ঘুরে বেড়ায়, চেহারাই চিনে না। মানুষ তো চিনে, চেহারাই চিনে না। তো এরা মনে করছে এটা তো কাসেম নানুতুবি না।
কারণ এদের ধারণা ছিল এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমগো দেওয়ানবাগি হুজুরের মতো মদরকার। তো যাই কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, এই কাসেম নানতুবি কায়? কাসেম নানতুবি কই? এখন কাসেম নানতুবি বলছেন ভারী বিপদে, যদি বলে মেই হো আমি কাসেম নানতুবি তাহলে তো ধরা পড়ে, আর যদি বলেন মুঝে পাতা নেই আমি জানি না তো মিথ্যা হয়। কাসেম নানতুবির আল্লাহ আজিব এক মাথা দিছিলেন, উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে বেনজির বেমিসাল, অতুলনীয় ব্যক্তিত্ব। কি করছেন? যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে সইরা এই জায়গায় এসে, তো আগের জায়গাটা খালি হয়েছে না, এমন একটা ভাব নিছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে আবার? কাসেম নানতুবি। ও আচ্ছা, ও তো আমি একটু আগে এখানেই ছিল, কথা তো মিশা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরা এই জায়গায় এসেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝি পালায় গেছে। আরে মৌলবি কি হয় না, কয়টা শুনলিত করে বয়া বয়া সারা রাত শোনাইল, তো এই মৌলবি যে বোকা হয় না, এই কিচ্ছা শেষ হবে। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না? আচ্ছা, আবু বকরের একটা শর্ত, নবী আর আবু বকর হিজরতের সময় মদিনার পথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর পর্যন্ত খবর ছড়াইয়া গেছে, মক্কা থেকে পলাতক আসামি ধইরা দিলে 100 পুরস্কার। অনেক দূরে এক কাফেলার হাতে নবী আর আবু বকর ধরা পড়ছেন, কিন্তু ওই যে ক্লিক আসিল না, ফেসবুক আসিল না, এই জন্য চেহারা ছিল না। সামনে আবু বকর, নবী পেছনে। আবু বকরের ধইরাই কয়, মাম্মা কই বেটা তোর লগে ডাকি? কি জিজ্ঞেস করে? ওই বেটাকে। এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তাইলে তো হয় আবু বকর মিথ্যাবাদী, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবুয়ত শেষ হয়, নিয়া মাইরা ফেলে। আবু বকর মানুষ বড় চালাক কিন্তু সরল সোজা, এমন এক জবাব দিছেন সুবহানাল্লাহ, মিথ্যাও হয় না, মানুষও বেঁচে গেছে। সাথে সাথে বলেন হাজার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। এখন সুবহানাল্লাহ, তো আপনারা একটা বুঝা পড়ছেন, কিন্তু বিষয় ওইটা না যেটা মনে করছেন। হ্যাঁ, রাস্তা দেখা হইতে পারে, তারা ওইটা বুঝছে। পাহাড়ি এলাকা, এই লোক মনে হয় চিনে না, তো পেছন থেকে এই লোক বলে ডাইনে বামে সামনে রাস্তা দেখা। কিন্তু আবু বকর তো নিয়ত করছেন আরেকটা, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিতে চাই, আবু বকর বললেন ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে? আমার সারা জিন্দেগীর আমল চাননি আমার। ওমর বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, বেশি কিছু চাই না। বলে কমটাই কি? বলে আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে সাউর গুহায় পালায়া ছিলেন আবু বকর, ওই সাউর গুহার 3 দিন আমাকে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আপনাকে আমার সারা জিন্দেগীর আমল দিয়ে দিব। কয়দিন? বিনিময়ে কয়দিন মিলল? আরে হিসাব মিলে। ওমর তারা আমার মতো না, যা আমার সারা জিন্দেগীর আমল আবু বকরের 3 দিনের চেয়ে কম দামি। ওমর তারা আমার মতো না, ওমরের তো আল্লাহর নবী আল্লাহর থেকে চাইয়া আনছে, ওমরকে চাইয়া আনছে আল্লাহর কাছ থেকে। ওমরের মর্যাদা আছে, আল্লাহ নবী 2জনকে চাইছেন, পরে একটারে বাদ দিয়েছেন, বুঝছি ওটা চাইলে কাম হইব না, ঠিক আছে যেটা মঞ্জুর আছে সেটা দিয়ালেন, তো আল্লাহ ওমরে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এত বড় ওমর বলতেছে আবু বকর সারা জিন্দেগীর আমল লয়ে যাও, 3 দিন দাও। সাইয়েদনা আবু বকর ওমর, সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর, যে এই 3 দিনের দাম আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে বেশি। একটা গুমর তো আছে, কি সেই গুমর একটু বোঝা দরকার কিনা। চলেন তাড়াতাড়ি সাউর গুহায় যাই, একটু সময় কম। গুহার ভেতরে পরে ঢুকতেছি, চলেন আগে গুহার মুখটা একটু বন্ধ করি। আপনারা ওয়াজ তো শোনেন, দেখি এখন আপনাকে ওয়াজের পরীক্ষা হবে, মনে রাখেন কিনা। সঠিক উত্তরদাতাকে এই যে মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমরা পুরস্কার দেব। কয়ো মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের কেউ আছে? কে?
কই যাবেন স্যার? অর্থাৎ কইছেন না, পুরস্কার দিবেননি? দিব বলে, ঠিক আছে। আচ্ছা এবার জবাব দেন, গুহার মুখের মধ্যে কে কে জানি বাসা বানাইছিল? কর মাকড়সার কবুতর। মাশাআল্লাহ, তো পারছেন, ঠিক আছে, পুরস্কার এখানে না, সামনে। এইবার ঠিক করে কোন যে সঠিক উত্তর দিবে তাকে পুরস্কার দিব। কবুতরের ডিম পারছিল কয়টা? 3টা। একজনে কইছে 3টা, একজনে কয় পারছিল না, বানজা কবুতর। আর আসেনি তুই একজন মতামত 2টা, আর আন্দাজে মেরে দেয় না, ওটা লাগলেও তো লাগিয়ে যেতে পারে। 3টা 2টা পারছিল না, আর আসেনি একটা। একতলাফ আছে, সাবাস বেটা, এইটা হইলো আসল জবাব। যদি কিছু না পারা যায় তো একতলাফ আছে, এটা হইলো সহজ কথা। একতলাফ যা আছে আমরাও বুঝতেছি, ওই যে 3টা 2টা পারছিল না, একতলাফ তো আছেই। এখন তো আশেকে রসুলরা বলবে কি, এই ওয়াহাবি মৌলবি কোত্থেকে আইছে, নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে দেখি তামাশা করতেছে। এই মৌলবীর খেদা, দেওবন্দি ভণ্ড, নবীর দুশ্মন। আরে দোস্ত, হ্যাঁ আমি তামাশাই করতেছি, আসলেই তামাশা করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরেই নাই, আমরা পয়সা পয়সা ডিম করি। চেয়ারম্যান সাহেব, পুরস্কার দেওয়া লাগবে না বুঝছি। এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের। এই গল্প আমরাই শুনাইছি আপনাদেরকে, মিথ্যা গল্প বইলা বইলা মজা দিছি, কোরআন হাদিসের খবর নাই। সময় পরিবর্তন হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সেই দিন আস্তে আস্তে শেষ হচ্ছে, মানুষকে যা তা খাওয়ানোর দিন শেষ। কোরআন হাদিসের বাংলাদেশ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাকড়সার জালের গল্প নিয়েও মুহাদ্দিসদের মধ্যে ভিন্ন মত আছে। কোন কোন মুহাদ্দিস বলেছেন মাকড়সার জালের গল্প বানোয়াট, মিথ্যা। তবে অনেক মুহাদ্দিস বলেছেন মিথ্যা না, তবে দুর্বল, খুব ভালো শক্তিশালী সনদে ব্যাপারটা আসে নাই। দুর্বল বর্ণনাটাই আপনাদেরকে শোনাচ্ছি। কেন? যেহেতু মুহাদ্দিসরা বলেছেন ঘটনা বর্ণনার ক্ষেত্রে, কারো মর্যাদা বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনাও আনা যায়, সেই জন্য আনতেছি। এইবার আমাকে জবাব দেন, আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে দিতে পারতেন কি পারতেন না? ভেতরটাকে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তা করছেন? করেন না। কইরা কি করছেন? মাকড়সার জাল দিয়া নিরাপত্তা দিয়েছেন। কেন? মাকড়সার জাল বুঝি অনেক শক্তিশালী, যেটারে ছিদ্র করে ভিতরে যাওয়া যাবে না, নাকি দুর্বল? কত দুর্বল মাকড়সার জাল! মাকড়সা নিয়ে একটা সূরা আছে কোরআনে, আনকাবুত। ওই সূরায় আল্লাহ মাকড়সার জাল সম্পর্কে কি বলেছেন? মালিক বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে দুর্বল জিনিস দিয়ে আল্লাহ নবীকে নিরাপত্তা দিলেন কেন? বুঝার বিষয়। আল্লাহ জগৎবাসীকে দেখা দিচ্ছেন, এ জগৎবাসী মানুষ, আমার বান্দা, দেখো তাকায়া, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার লাখো সৈন্যের দরকার হয় না, ট্যাঙ্ক কামানের দরকার হয় না, সাবমেরিন আর বোমারু বিমান, পারমাণবিক অস্ত্রের দরকার হয় না। আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার হচ্ছে আবু বকরের ঈমান। কি দরকার? ঈমান মজবুত করো, শক্তি লাগবে না, শক্তি আমি দিব, আল্লাহর ওয়াদা। যার মালিক আরশের আজিমের রব, সে পরাজিত হতে পারে না যদি তার ঈমান ঠিক থাকে। শেখ ওমর মুখতার একজন বিখ্যাত বিপ্লবী বীর, লিবিয়ার দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছিলেন। দখলদাররা সিদ্ধান্ত নিল গোটা এলাকায় বম্বিং করে শেষ করে দিবে। একজন এসে বলল, হযরত, এলাকা ছাইরা চলে যাই।
বলে কেন? কই বোমার ও বিমান ধ্বংস করার অস্ত্র তো আঙ্গ নাই, বিমান বিধ্বংসী অস্ত্র নাই। তো বলে কি হয়েছে? শেষ হয়ে যাবো তো। কেন? ওদের বোমার ও বিমানগুলা কি অনেক শক্তিশালী? কাহা শায়েখের বড় আজীব ইমানদীপ্ত জবাব, পাল্টা প্রশ্নটাই জবাব। আচ্ছা বলো তো ওদের বিমানগুলা কি অনেক শক্তিশালী? কাহা কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? আরে কি কর না কর, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার বলেন থুর তাইলে ভয় পেলাম। যদি আরশের উপর দিয়ে যেত আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের রব, বম যদি তার মাথায় একটা পড়ে তো আমারে বাঁচাবেন কে? কিন্তু যেহেতু আমার রব ঠিক আছে তো আমিও ঠিক আছি। আরে ভাই যুবক খেয়াল করে শোনো, তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আমার গোটা জগতের মানুষকে আপনি জানিয়ে দেন, যদি তারা আপনাকে অসহযোগিতা করে, পিঠ দেখায়, আপনি বলে দেন দরকার নাই তোদের সহযোগিতার, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। হাসবি আল্লাহ, আমার মালিক তিনি, আমার ভরসাও তার উপর। তার ক্ষমতা জানো? তার ক্ষমতা হচ্ছে তিনি আরশে আজিমের রব। যার মালিক আরশে আজিমের রব, তার পরাজয় নাই। আল্লাহ তাআলা দেখিয়েছেন, এখন আর দেখাবেন না, কারণ আল্লাহ মারা গেছেন, অসুস্থ হয়ে গেছে, ঘুমায় গেছে, হাসপাতালে ভর্তি, করোনায় ধরছে না, সব আগের মতোই। আল্লাহর সিস্টেমের কোনো হেরফের হয় না। সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আল্লাহ বলেন আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম হচ্ছে নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফিরাউনের মালিক ছিল না, ফিরাউন পরাজিত হয়েছে। আবু জাহেল উতবা শাইবাদের মালিক ছিল না, তারাও পরাজিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল ছিলেন, কিন্তু মালিক ছিল আল্লাহ আরশ আজিমের রব, তিনি জয়ী হয়েছেন। মুসা আলাইহিস সালাম তিনিও জয়ী হয়েছেন। আবু জাহেলদের বিরুদ্ধে সাইয়েদনা বিলাল দুর্বল ছিলেন, গোলাম ছিলেন, কালো হাবশী ছিলেন, তারাও বিজয়ী হয়েছেন। আল্লাহর এই সিস্টেম এখনো চালু আছে। ওই জন্যই তো এত উঁচু গলায় কথা বলি। বলে আপনাদের ভিত্তি কি? আপনাদের এইরকম কথা বলার ভিত্তি কি? বলে ভাই ভিত্তি একটাই, আমরা ইমানদার, আমাদের মালিক আল্লাহ। আমরা বলে দিতে চাই, আমাদেরকে ধমকে দেওয়া লাভ নাই, হুমকি দেওয়া লাভ নাই, মৃত্যুর ভয় দেখায় লাভ নাই, জেল জুলুমের ভয় দেখায় লাভ নাই। ঈমান যেহেতু কবুল করেছি, আমরাই জয়ী হব। তোমরা কাদের ইশারায় লাফাও? আমরা জানি ওই পার্শ্ববর্তী দাদাদের ক্ষমতাই তো দেখাও, তাই না? দাদারাও মাঝে মধ্যে হুমকি দেয় এই দেশ দখল করার। আমরা পাল্টা হুমকি তাদেরকে জানিয়ে দিতে চাই, ঈমানদারদের পক্ষ থেকে পয়গাম শুনে নাও। আমার দেশ দখল করবা থাক দূরের কথা, আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ করে আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। নবী ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন,
কাফেররা ঘুরতেছে, বলে লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাইহি, গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, তাদের যে কেউ একজন যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাইলেও আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, এই আবু বকর আপনি ভেবেছেন কি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন? এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, আপনি পেরেশান হয়েন না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছেন। নবীর এই সান্ত্বনার কথাটা আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, আল্লাহ কুরআনুল কারীমের সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, এরে ভাই আবু বকরের মর্যাদা শোনাইতেছি, খেয়াল করে। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, মানে নবী যখন আবু বকরকে বললেন, মানে কি আল্লাহ আবু বকরকে নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এই জন্য আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে তার ঈমান চলে যাবে, কারণ আবু বকর যে সাহাবী বলেছেন কে? ইয ইয়াকুলু লিসাহিবি। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর পরে, লা তাহজান আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আমিও আপনার সাথে, আল্লাহ আমাদের সাথে, আপনি ঘাবড়ায়েন না। ওমর বলে, হায় রে, সারা জিন্দেগি আমল কইরা পাইলাম কি? আবু বকর 3 দিন আমল কইরা থাইকা পাইলোটা কি বহুদূর আগায়া গেছে। বলে কেমনে? ওমর চিন্তা করেছেন, সারা জিন্দেগি আমল কইরা নবীর কাছ থেকে কি স্বীকৃতি পেয়েছি, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? তো নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। কবে কবে? আরে বলেন কবে? তার মানে ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা বাদিয়তের, আগে আর পরে। নবী আগে আমি, নবী আগে ওমর। বলেন বলেন, নবী আগে ওমর। ওমর কয় নবীর সাথে সম্পর্কের লেভেল তো আমার বাদিয়তের, মানে সারা জিন্দেগি আমল কইরা পাইলাম বাদিয়তের মুকুট। আবু বকর 3 দিন থাইকা কি পাইছে? নবী আবু বকর রে বলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু ওমরের মতো আগে আর পরে না, বরং মা'ানা, মাইয়াতের সাথে সাথে, আমি আপনার সাথে আছি আবু বকর। কোন কোন মুফাসসির বলেন এর কথার অর্থ যেন এমন, আল্লাহ ওমরকে বলছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো, আর আমার সাথে সাথে হারুন আলাইহিস সালামের মতো, মুসা আলাইহিস সালামের সাথে সাথে, আমার সাথে সাথে যদি কেউ নবী হতো আল্লাহ আবু বকরকে নবী বানাতেন। ওমরকে আমার সারা জিন্দেগির আমল লাগবো না, 3 দিন দিয়ে দেন। এই গুমর বুঝেছেন ওমর, আবু বকর কি ফাঁকা বোকা? আবু বকর বুঝেন নাই? আহারে আবু বকর কি জবাব দিলেন? 12-13 বছর আগে আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির একটা লেখায় যখন আবু বকরের এই জবাবটা পাই, আমি পয়রা সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি আজীব মানুষ। আবু বকর জবাব দিচ্ছেন, আরে ভাই ওমর বলেন কি আপনি? আরে বলেন কি? এই যদি দিয়ে দিই আপনারে, তা আমার জীবনের পুঁজি তো এটা, জীবনে আর করছি কি? কিছু তো করতে পারি নাই, আমার পুঁজি তো এই 3 দিন। আবু বকরের পুঁজি বলে 3 দিন, জীবনে বলে আর কিছু করে নাই। হায় হায়, আবু বকর কি করেন নাই দ্বীনের জন্য, নবীর জন্য, হ্যাঁ? অথচ ভাবতেছেন কিচ্ছু করি নাই। আর আমরা কি ঘোড়ার ডিম কিচ্ছু করি আর ভাবি জান্নাত মনে হয় আল্লাহ কয়েকটা রেডি রাখছে। সাইয়েদনা আবু বকরের মর্যাদা শোনাইলাম দোস্ত। জান্নাতের 8টা দরজা থেকে ডাক আসবে আবু বকরের দিকে, এই আবু বকর আপনি এদিক দিয়ে ঢুকেন, আসেন আসেন এদিক দিয়ে আসেন। তবুকের যুদ্ধে চাঁদা দেওয়া দিয়ে একটা ঘটনা আছে, বিস্তারিত আমি ওদিকে যাচ্ছি না। আবু বকরের ওই দান, নবী এত খুশি হয়েছেন, আল্লাহ এত খুশি হয়েছে, জিবরাইল আমিন সাথে সাথে হাজির।
নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। হায় ভাই, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আল্লাহ, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? আর আবু বকরের বেলায় জিবরাইল প্রশ্ন করতেছেন উল্টা। আল্লাহ জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। এত কষ্টে থাইকাও রাজি না আল্লাহর উপর অভিমান আছে আবু বকরের। সাইয়েদনা আবু বকর এই কথা শুনে না হাউমাউ করে কান্না শুরু করছেন, রাদিতু বিল্লাহি রাব্বা, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি আছি, আমি আমার রবের উপর রাজি আছি। এত বড় মানুষ আবু বকর, অথচ ওই গভীর রাত বুড়ির বাড়ির সামনে, মনে আসেনি কথা, ওমর যখন ধরছেন, আবু বকর আপনি আসছেন কে? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ওমর, হ্যাঁ ভাইরে, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকর বলে, আখিরাত কামাই বাকি রয়েছে, কি ফিকির করছেন আখিরাতের? সাইয়েদনা ওমর এত বড় মানুষ, নবী এক হাদিসে বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। জান্নাতে নবী ওমরের বাড়িটা দেখে আসছেন, দুনিয়ায় এসে বলতেছিলেন, আহারে কি সুন্দর বাড়ি, আমার মন চাইছিল যদি একটু ভিতরে ঢুকতাম, কিন্তু ওমরের প্রেস্টিজ গায়রত আমি জানি, যদি মাইন্ড করে এজন্য ঢুকি নাই। এত বড় মানুষ ওমর। হযরত ওমর কান্না শুরু করছেন, আবিকা কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, একটু ঢুকলেন না কেন? ওই ওমর এত বড় মানুষ, অথচ মৃত্যুর সময়ের হাল কি? আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন পেটের মধ্যে চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে হযরত ওমরের, কাপড় দিয়া পেঁচাইয়া মসজিদ নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, হঠাৎ হুশ ফিরছে। হযরত ওমর নামাজের খবর নিছেন, ওই অবস্থায়ও দেখেন দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস। তাকায়া দেখেন দরজার সামনে এক যুবক কাপড় টাকানোর নিচে, নিজের এই অবস্থা, মরে ওই অবস্থায় ডাক দিচ্ছেন, এই কাপড় উপরে ওঠা। এরপর কি করলেন? জান্নাতি ওমর, অর্ধ জাহান যিনি শাসন করেছেন প্রায় 22 লক্ষ বর্গ মাইল, হযরত ওমর হুশ ফিরার সাথে সাথে মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ও ভাই, ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা, কি মাটি। হযরত ওমর মসজিদে নববীতে ওই মাটির মধ্যে নিয়ে মাথাটা রাইখা, হায় আখিরাতের ফিকির তাদেরকে কিভাবে ধরছিল, গালটারে জমিনের সাথে এনে ঘষতেছেন আর কাঁদতেছেন। হযরত ওমর গাল জমিনের সাথে ঘষেন আর কাঁদেন আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এইরকম চিন্তা। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, শোনালাম আপনাদেরকে। এই আবু বকর একা একা দূরে চলে যেতেন, নির্জনে দূরে যায় একা একা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ওই আবু কুহাফার ছেলে, আবু বকরের বাবা আবু কুহাফা, এই আবু কুহাফার ছেলে, আরে তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন তুই আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবি কি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, তো কাল আয় মানুষ না হইয়া যদি গাছের লতা পাতা হইতাম, আমারে চাবায়া চাবায়া জীবজন্তু খায়া ফেলতো, আমার আর আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগতো না। আরে ওমরের এইরকম চিন্তা, আবু বকরের এমন চিন্তা, এত বড় মানুষ, এই চিন্তা তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষের মরার ভয় আছে, আখিরাতের ফিকির আছে। কেন রে ভাই, কেন? আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? বলো। আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ,
আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিল? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পেয়ে যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব? কে গ্যারান্টি দিল? কে দিল বলো? কেন এমন নিশ্চিন্ত হয়ে গেল? মরা যেন আমারে ধরবে না, অনেক দেরি আছে মৃত্যু। আরে কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। কালকেও তো খবর পাইতে পারো, বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। গতকাল দেখেছি মৌলভীবাজার মাহফিলের আয়োজনে যিনি সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন, আমার বয়ান শোনার জন্য আসার সময় রাস্তায় ইন্তেকাল করেছে। কখনকার ডাক চলে আসে, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুণা চাপতে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুণা চাপতে পারি না। কবে ছাড়বেন গুণা? বলে মালিকের কাছে কবে ফেরত আসবেন? অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আই ইমানদার, আল্লাহর ভয়ে বুকটা কাইপা ওঠার সময় কি তোমার হয় নাই? কবে হবে? হবে যেদিন হবে সেদিন কোনো ফায়দা হবে না। চিৎকার করে করে কানবা আমলনামা যখন বাম হাতে আসবে, আর চিৎকার করে করে বলবা ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, আলাম আদরি মা হিসাবি, আমি জানি না আমার ব্যাপারে এখন ফয়সালা কি। সেদিন চিৎকার করে করে কানবা, কিন্তু লাভ হবে না। আওয়াজ আসবে, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, এখন আর কোনো সুযোগ নাই। খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এগুলোর ধর বেড়ি লাগা, সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসে নিয়ে এগুলোর জাহান্নামে ফালা। সেদিন চিৎকার করে করে কাঁদবো, কিন্তু কোনো লাভ হবে না। কান্নার সময় তো এখন কাঁদো, দিন সাফ, এখন কাঁদো, আখিরাত রেডি হবে ইনশাআল্লাহ। ওই জন্য মালিক ডেকে ডেকে মায়া করে করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে হায় আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। আরে আব্দুল্লাহ ইবনে ওমর তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে একদিন সবাইকে দাঁড়াইতে হবে। এত বড় মানুষ আব্দুল্লাহ ইবনে ওমর এই কথা ভাবতেই কান্না শুরু করছেন। কাঁদতে 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 আব্দুল্লাহ ইবনে ওমর বেহুশ হয়ে গেছে। হযরত ওমর নামাজের তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এই আয়াতের মধ্যে ফুটে উঠছে। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ওয়াকিফুহুম, এগুলারে আটকা, থামা, এগুলারে ধর, ইন্নাহুম মাসউলুন, এগুলাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। হযরত ওমর কাঁদতেছেন, নামাজের মধ্যে ঢুকরে ঢুকরে কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? ওমরের চিন্তা যে হায় ওই দলের মধ্যে যদি আমার নামও চলে আসে, অথচ আমাদের কোনো চিন্তা নাই। যদি আসরে ডাক আইসা পড়ে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা তোরা আলাদা হ, ওই গ্রুপে যদি কোনো কারণে নামটা ঢুকে যায়, কেমনে বাঁচবা বলো? কেমনে বাঁচবা? কোনো চিন্তা, কোনো ফিকির নাই, চলছে। এর যুবক, তোমার হায়াতের একটা ভাগ তুমি ফেসবুক রে দাও, ইউটিউব রে দাও, খেলোয়াড় রে দাও, গায়ক গায়িকা দাও, নায়ক নায়িকা দাও, বন্ধু বান্ধব দাও, আপনজনকে দাও, কিন্তু একটা জায়গায় সমস্যা, শুধু টাইম দাও না মালিককে টাইম দেওয়ার মতো টাইম তোমার হাতে নাই। অথচ জালিম আমরা ছাড়া মালিককে সবাই টাইম দেয়।
ওই সোজা গাছটার দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? আরে না, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। যেই কুকুরটাকে তাড়ায় দাও নিকৃষ্ট প্রাণী মনে করে, আর তোমার খবর নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। যেই পোকামাকড় গুলো পিঁপড়া গুলো পায়ে দলে মেরে ফেলো, খবর নাই ওগুলাও সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, জালেম, পড়ি না কেবল আমি আর তুমি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবীদের নমুনায় আখিরাতের জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন, বলি আমিন আমিন। আল্লাহ আমাদের এই মাহফিলকে, এই তাফসীরুল কোরআন মজলিসকে আল্লাহ কবুল করেন। যে মহান ব্যক্তির নামে এই পরিষদ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করেন। এই পরিষদকেও আরো দ্বীনি কাজ বেশি বেশি করার তৌফিক দেন। যারা এই আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায়া দেন, পরিবারের নিরাপত্তার জরিয়া বানায়া দেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।